তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর জন্য ইলম তলব করা ফরজ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে। সাহাবীরা কোরআন শরীফ পড়েছে, ইতিহাস প্রমাণ করে নবীজির একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনটা তো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। এই কোরআনের সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করেন, দেখবেন শুনতে মন চায়। যত জায়গায় যায় নামাজ পড়বেন, দেখবেন ইমাম সাহেব প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে, কেউ কিন্তু বলে নাই এই সূরা আর ভাল লাগে না। আর গান যদি হইতো তাহলে মানুষে বলতো এটা বাদ দাও, এটা আর মজা লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতে তো মজা, তো মজা। যেমন কেউ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত সুন্দর এই কোরআনে কারীমের তেলাওয়াত। যত পড়ে ততই ভাল লাগে, যত শুনে ততই মজা লাগে। আজ পর্যন্ত কেউ বলে নাই এই তেলাওয়াত বাদ দাও, এটা আর ভাল লাগে না। শুধু তাই নয় মুসলমান, এই কোরআনে কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 10টা নেকি জমা করে। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে আজকে দ্বীনি আলোচনা শোনার জন্য জুমার ঘরে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য কালিমাতুশ শুকুর জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যেই জামানা পড়ছে, মানুষ বলে জামানা পরিবর্তন হয়েছে, আসলে জামানা পরিবর্তন হয় নাই, আসলে আমরা পরিবর্তন হয়ে গেছি, ঠিক কিনা বলে? আজ থেকে 1000 বছর আগে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছে, পশ্চিম দিকে অস্ত গেছে, এখনো কিন্তু সেই নিজাম ঠিক আছে, ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর আগে মানুষ ভাত খাইতো, মানুষ যেভাবে চলাফেরা করত, কাপড় পরিধান করত, মানুষ আল্লাহর হুকুম পালন করত, নামাজ পড়তো, মানুষ যে কোরআন তেলাওয়াত করতো, এখনো কিন্তু সেই কোরআন তেলাওয়াত রয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে বলি জামানা ঠিক নাই, জামানা যুগ আইসা পড়ছে, যুগ ফাল্টাই গেছে গা, তাহলে এটা কি ভুল না? অবশ্যই ভুল। আমরা এভাবে না বলি, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা ঠিক হয়ে যাই। যদি আমরা ঠিক হয়ে যাই, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যাই, তাহলে রব্বে কারিম বলেন, বান্দারে কোরআন পড়ছত, নামাজ পড়ছত, আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানছত, আমি নবীর নুরানি তরিকায় জীবনকে পরিচালনা করছস, আরে বান্দা এরপর তোর জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি মালিকের দরবারে 2টা হাত তুললা কানছত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা তুই যে হাত তুলে কান্নাকাটি করলি, আমি আল্লাহ হলাম রহমান, যখন তুই মাফ করে দাও বলে আমি মাবুদের দরবারে 2 হাত তুলে কান্নাকাটি করস, আমি আল্লাহ হলাম রহমান। রে বান্দা মাফ করে দাও বলে হাতটা উঠাইলি, তোর হাত নামানোর আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম আপনাকে আমাকে দিয়েছেন, সেই হুকুম অনুযায়ী আপনাকে আমাকে চলাফেরা করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার, আল্লাহর কোরআন, নবীজির হাদিস, যেটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুমের মধ্যে একটা হুকুম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কারণ নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর জন্য ইলম তলব করা ফরজ, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে। সাহাবীরা কোরআন শরীফ পড়েছে, ইতিহাস প্রমাণ করে নবীজির একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন ততভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। এই কোরআনের সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করেন, দেখবেন শুনতে মন চায়। যত জায়গায় যায় নামাজ পড়বেন, দেখবেন ইমাম সাহেব প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে, কেউ কিন্তু বলে নাই এই সূরা আর ভাল লাগে না। আর গান যদি হইতো তাহলে মানুষে বলতো এটা বাদ দাও, এটা আর মজা লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াতে তো মজা, যেমন কেউ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত সুন্দর এই কোরআনে কারীমের তেলাওয়াত, যত পড়ে ততই ভাল লাগে, যত শুনে ততই মজা লাগে। আজ পর্যন্ত কেউ বলে নাই
এই তেলাওয়াত বাদ দাও, এটা আর ভালো লাগে না। শুধু তাই নয় মুসলমান, এই কোরআনে কারিমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 10টা নেকি জমা করে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, দিলের কান লাগায় আলোচনা শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আমরা যারা ওয়াজ করি আমাদেরকেও আমল করতে হবে, তাহলে এই ওয়াজ আপনার আমার জন্য নাজাতের উসিলা হবে। ঠিক কিনা বলেন? নবীর একজন সাহাবী, তার নাম হলো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মাঠের সামনে যাইয়া মাঠটা দেখে দেখে তিনি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেন। বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা জিজ্ঞেস করে, ওমর এই মাঠটা দেখে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে বলেন, আমি ছিলাম এই মাঠে একজন রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, আমার গঠন তেমন ভালো ছিল না, সমাজের লোকেরা আমাকে তেমন দাম দিত না। আমি এই মাঠে একজন রাখাল ছিলাম। আর আমার বাবা যখন দ্বীপ্রহরের সময় মাথার উপরে সূর্য এসে যাইত, সূর্যের ছায়ার মধ্যে আমি এরকম ভাবে ছায়ার জন্য, সূর্যর প্রখরতা আলো থেকে তাপ থেকে বাঁচানোর জন্য আমি উটের পিছনে গিয়া বসে থাকতাম। উঠে লেদা সানা দিত, আমার মাথার মধ্যে পড়তো। আমার বাবা আমাকে চর দিত আর বলতো, ওমর রে তোর মাথার মধ্যে উটের লেদা আইলো কেমনে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে রেখে বলেন, উনি ডাক দিয়া বলেন, আব্বা গো, আর রৌদ্রের তাপ সহ্য হয় না, প্রখর রৌদ্র, এই তাপ সহ্য হয় না, এই জন্য উটের পিছনে গিয়া বসে থাকি, উটের লেদা আছে না আমার উপরে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা থাপ্পড় দিয়া বলে, তুই খালি নাম্বাই হইছ, লম্বাই হইছ, তোর আকল বুদ্ধি নাই, উটের পিছনে গেলে যে তোকে লেদা দিবে সানা দিবে, এই কথাটাও কি তোর ইয়াদ থাকে না, মনে থাকে না? এটাও কি ভুলে যাস? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে মাঠটা দেখে কান্দি, খুদা গো, কত ইজ্জত দিয়েছ, কত সম্মান দিয়েছ। আজকে আমি ওমর উঠের রাখাল না, আমি ওমর আজকে বকরির রাখাল না, আমি ওমর হলাম খলিফাতুল মুসলিমিন, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি ওমরকে এত ইজ্জত আর এত সম্মান দিয়েছ, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালনা হয়। সুবহানাল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হইয়া আল্লাহর হুকুম কিভাবে মানছে, নবীজির তরিকা মানছে, জান্নাত কামাই কইরা, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আপনার আমার নবী রাহমাতুল আলামিন বলেন, ওমরের এত দাম, এত দাম। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন, ওমরের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী গো, আমি যদি আপনার পরে আর কোনো নবী বানাইতাম, তাহলে আমি উমরকে নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করিতাম। আমার মুসলমান ভাইরা রে আমার, তাহলে উমরের কত দাম, এত দাম কেন হইল? ওমর আল্লাহর হুকুম পালন করেছে। এত দাম কেন হইল? ওমর আল্লাহ তাআলার হুকুম পালন করেছে, নবীজির সুন্নতের উপর জীবন পরিচালনা করেছেন। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা আমার সুন্নতের অনুকরণ করবে, তারা আমি নবীর সুন্নত অনুকরণ করার কারণে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, লোকমান হাকিম ডেকে বলেন, وإذ قال لقمان لابنه يعظه يا بني, ও আমার বৎস, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের সাথে শরীক করিও না। লোকমান হাকিমের ছেলে ডেকে ডেকে বলেন, আব্বা শিরিক কি? লোকমান হাকিম ডেকে বলেন, শিরিক হলো বড় অন্যায়, বড় পাপ, বড় জুলুম। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ মাফ করে না। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়ায় থাকা অবস্থা জান্নাত কামাই করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। মুখতাসার আলোচনা আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এখন মুখতাসার একটু দোয়া আপনাদেরকে নিয়ে করতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা, ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগী নাই শেষ করিলাম জিন্দিগি, আখিরাতের বিচার দিনে পাপীর উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমার ঘরে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আমাদের জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। বেপানাকে পানা দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বে কারীম, জীবনের এমন কোনো মুনাজাত বাদ দেই নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের পিতা মাতার কলিজা ঠান্ডা করে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, মুখতাসার আলোচনা করেছি, আমাকে সহ আল্লাহ যারা শুনেছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মুদ্দিগানকে আপনি মাফ করে দেন। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের প্রত্যেকের ডান হাতে আমলনামা নসিব করিয়েন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।